পরীক্ষার জন্য শিশু মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি বিষয়ক প্রশ্ন উত্তর ভাগ 1। 50টি প্রশ্ন আছে, সবাই ভালোভাবে দেখবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, শিশুর বুদ্ধি বিকাশের তত্ত্ব কে প্রদান করেন? উত্তর হবে জ পিয়াজে। শিশু কোন বয়সে ভাষা শেখার প্রতি সবচেয়ে সংবেদনশীল? 2 থেকে 6 বছর বয়সে। শিখন হলো কী ধরনের প্রক্রিয়া? এটি একটি ক্রমাগত ও সামাজিক প্রক্রিয়া। শিক্ষার মাধ্যমে কী অর্জিত হয়? শিক্ষার মাধ্যমে অর্জিত হয় জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। শিশুর সামাজিকীকরণ কোথা থেকে শুরু হয়? পরিবার থেকে। শিক্ষার্থীর মনোযোগ ধরে রাখতে কী গুরুত্বপূর্ণ? আকর্ষণীয় ও অন্তর্ভুক্তিমূলক শিখন পদ্ধতি। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটি কে দিয়েছে? ভিগটস্কি। ভিগটস্কি। শিশুরা কোনো শেখার মাধ্যমে বেশি শেখে? অনুকরণ ও অভিজ্ঞতার মাধ্যমে। প্রাথমিক স্তরের শিশুদের জন্য সবচেয়ে উপযুক্ত শিক্ষা পদ্ধতি কী? খেলাভিত্তিক শিক্ষা। মোটর স্কিল কী? চলাচল ও হাতের ব্যবহার সংক্রান্ত দক্ষতা। শিশুদের মধ্যে বৈচিত্র্য কিসের ভিত্তিতে হয়? শিশুদের মধ্যে বৈচিত্র্য বুদ্ধি, আগ্রহ, ভাষা, সংস্কৃতি ও সামাজিক পটভূমির মাধ্যমে হয়। শিখনের প্রধান উদ্দেশ্য কী? আচরণে পরিবর্তন আনা। কনকরেন্ট অপারেশনাল স্টেজ কোন বয়সের মধ্যে পড়ে? 7 থেকে 11 বছর। শিশুদের আত্মসম্মান গড়ে তোলার জন্য কী করা উচিত? ইতিবাচক উৎসাহ ও স্বীকৃতি প্রদান। শিক্ষকের কী ভূমিকা হওয়া উচিত? সহায়ক ও পথ প্রদর্শক। প্রেরণা বা মোটিভেশন কী? শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়ানোর প্রক্রিয়া। শিশুর আচরণ মূল্যায়নের সবচেয়ে কার্যকর পদ্ধতি ধারাবাহিক পর্যবেক্ষণ। শিখন প্রতিবন্ধকতা কিভাবে দূর করা যায়? শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পদ্ধতি পরিবর্তন করে। বুদ্ধিভিত্তিক বিকাশ কী বোঝায়? চিন্তা, যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতার বিকাশ। আত্মকেন্দ্রিক চিন্তা কোন পর্যায়ে দেখা যায়? প্রি অপারেশনাল স্টেজ, প্রাক কার্যকরী পর্যায়ে। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কে প্রদান করেন? হাওয়ার্ড গার্ডনার। শিক্ষার 4টি স্তর কী কী? শেখা জানা, শেখা করা, শেখা বাঁচা ও শেখা একসাথে থাকা। সংবেদনশীল সময় কি? যখন শিশু বিশেষ একটি দক্ষতায় দ্রুত শিখে, সেটাকেই বলে সংবেদনশীল সময়। যেমন শিশুদের অনেক কিছুতে আগ্রহ আসে এবং এটি একটি বিশেষ দক্ষতা, সেই শুধু তারই ভালো লাগবে, ওইটাকেই বলে যখন শিশু বিশেষ একটি দক্ষতা দ্রুত শিখে। কার্যকর ক্লাস পরিচালনার জন্য কি গুরুত্বপূর্ণ? নিয়মানুবর্তিতা ও ইতিবাচক পরিবেশ। মূল্যায়নের উদ্দেশ্য কি? শেখার অগ্রগতি নির্ধারণ করা। সহপাঠী শেখা বা পার লার্নিং কি? শিক্ষার্থীদের পরস্পরের কাছ থেকে শেখা। শিশুদের মধ্যে আগ্রহ তৈরি করার উপায় কি? বাস্তব জীবনের সাথে সম্পর্কিত উদাহরণ ব্যবহার করা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ কী? সব ধরনের শিশুকে একসাথে শিক্ষা দেওয়া। শিশুরা কোন ধরনের প্রশ্নে বেশি সাড়া দেয়? উন্মুক্ত প্রশ্নে, ওপেন এন্ডেড কোশ্চেন। প্রতিকূল পরিবেশে শেখা কঠিন কেন? মনোযোগ ও মনোসংযোগ ব্যাহত হয়। শেখা মানে শুধুই মুখস্থ করা কি? না, একদমই নয়। শেখা মানে বোঝা এবং প্রয়োগ করা। শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত? সহানুভূতিশীল ও ন্যায্য। সৃজনশীলতার বিকাশে কি সাহায্য করে? উন্মুক্ত পরিবেশ ও স্বাধীন চিন্তা। শিশুদের আবেগ নিয়ন্ত্রণ শেখানো যায় কিভাবে? সহানুভূতি ও ধৈর্য দিয়ে পরিচালনা করে। দক্ষতা ভিত্তিক শিক্ষা কাকে বলে? শিক্ষার্থীর বাস্তব জীবনে দক্ষতা অর্জনের উপযোগী শিক্ষা। মূল্যায়নের ধরন কয়টি? মূল্যায়নের ধরন হচ্ছে 2টি, গঠনমূলক যেটাকে বলে ফর্মেটিভ, আর হচ্ছে সারাংশমূলক যেটাকে বলা হয় সাবমিটিভ। শিখনের ক্ষেত্রে পুরস্কার ও শাস্তির প্রভাব কেমন? পুরস্কার উৎসাহ বাড়ায়, শাস্তি ভিত্তি তৈরি করতে পারে।
শিখনে প্রযুক্তির ব্যবহার কেন দরকার? শেখাকে আকর্ষণীয় ও কার্যকর করতে। কনস্ট্রাকটিভিজম কি? শিক্ষার্থীরা নিজেরা জ্ঞান তৈরি করে এমন একটি শিখন পদ্ধতি। শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটি? যোগাযোগ দক্ষতা। শিশুরা কিভাবে দ্রুত শেখে? খেলার মাধ্যমে ও হাতে কলমে কাজ করে। সামাজিক বিকাশে কী সহায়ক? দলীয় কার্যকলাপ ও সহযোগিতা। দলীয় কার্যকলাপ ও সহযোগিতা। প্রতিটি শিশু আলাদা। প্রতিটি শিশু আলাদা, এই নীতিটি কী বোঝায়? প্রতিটি শিশুর শেখার ধরন ও গতি ভিন্ন। শিশুদের শেখার মূল বাধা কী হতে পারে? ভাষাগত সমস্যা, মনোযোগের অভাব বা পরিবেশগত সমস্যা। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তার জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত? উপযোগী অবকাঠামো ও বিশেষ সহায়ক উপকরণ। মূল্যায়নের সময় শিশুর মানসিক অবস্থা বিবেচনা করা উচিত কেন? মানসিক চাপ শেখাকে প্রভাবিত করে। শিশুরা যখন প্রশ্ন করে তখন শিক্ষকের করণীয় কী? ধৈর্য ধরে উত্তর দেওয়া ও উৎসাহ দেওয়া। শিখন শেখা প্রক্রিয়া সফল করতে কী গুরুত্বপূর্ণ? শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি গ্রহণ। শিশুরা ব্যর্থ হলে তাদের কিভাবে সহায়তা করা উচিত? উৎসাহ দিয়ে নতুন করে চেষ্টা করতে অনুপ্রাণিত করা উচিত। শিশুদের আত্মবিশ্বাস গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা কী? ইতিবাচক প্রতিক্রিয়া, সমর্থন ও উৎসাহ প্রদান। ধন্যবাদ। আজকে ডে 1 সমাপ্ত।